হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ফার্স্ট নিউজটা হচ্ছে তাওহিদ আফ্রিদি কি তাহলে আবার কামব্যাক করছে ইউটিউবে। তো গাইস, বেসিক্যালি ডিবি হারুনের ভাতিজা হিসেবে পরিচিত তাওহিদ আফ্রিদি ছাত্র আন্দোলনের টাইমে অনেক হেট পাওয়ার বলেছিল সে আর কখনো ইউটিউবিং করবে না। বাট রিসেন্টলি একটা ইন্টারভিউতে তাওহিদ আফ্রিদি বিয়ে ও ইউটিউবে কামব্যাক নিয়ে বলে 5 বছরের সম্পর্ক একটা মেয়ে আমার 5 বছর আমার লাইফের খারাপ মন্দ ভালো দিক সব দিক একটা মেয়ে স্যাক্রিফাইস করছে। আমি তাকে বিয়ে করবো না তো কাকে বিয়ে করবো? যে আমার খারাপ সময় ছিল, যে আমি আমার ভুলগুলা ধরাই দিছে, আমার খারাপ কাজগুলোর সময় আমার পাশে ছিল যে না এগুলো করা ঠিক না, আমি তো তাকে বিয়ে করবো। আমার খুব ইচ্ছা যে এই আয়োজন এগুলা মানে ওই গসিপিং হয়। আমার খুব ইচ্ছা যে অনেক মানুষ আসবে, সাধারণ মানুষ যারা একটু বঞ্চিত আছে, যারা একটু সমস্যায় আছে, আমি তাদেরকে দাওয়াত দিতে চাই আমার বিয়েতে। তারা হচ্ছে আমার ভিআইপি গেস্ট। আমার খুব ইচ্ছে হয় বিয়ে করা। আমার এরকম একটা প্ল্যানিং আছে যে হ্যাঁ, যারা সুবিধা বঞ্চিত মানুষ আছে বা যাদের জন্য আমি এত বছর কাজ করছি তাদেরকে আমি আমার গেস্ট, আমার আত্মীয় স্বজন আমার গেস্ট না, তারাই হচ্ছে আমার গেস্ট। আমার বাবারও এই একটা ইচ্ছা যে তোমার আত্মীয় স্বজন এই সেই লুমুক চুমুক মানুষ না, আমাদের যারা সমাজে অনেক মানুষ আছে যারা একবেলা খেতে পারে না, দুবেলা খেতে পারে, তাদেরকে যদি আমি খাওয়াতে পারি আমার বিয়েটা আমি তখন সাকসেসফুল মনে করি। অবশ্যই ওই জায়গাটায় তাদের একটা চেষ্টা যাতে আমি ইউটিউবে কামব্যাক না করি, মানুষের সেবা না করি এবং তারা টপে থাকুক। আমার জেলাসি নেই, এগুলো নিয়ে আমার কোনো ই নাই, কিন্তু আমি সেবাটা যদি করতে পারি, এখান থেকে একটা আয় আসে, ইনকাম আসে, সেটা দিয়ে যাতে আমি মানুষের উপকার করতে পারি। আসলে ইউটিউবটা আমার একটা শখের জায়গা ছিল। তো আবেগে হয়তো বা বলে ফেলছি যে ইউটিউব করবো না বা এটা, বাট আমার যারা ওয়েল উইশার আছে, যারা আমাকে ভালোবাসে বা যারা আমাকে একটু সমর্থন করে, তারা বলে আফ্রিদি তুমি ফিরে আসো, ইউটিউবে ফিরে আসো। তো তাদের জন্য আমি ইনশাল্লাহ ইউটিউবে আমি আসবো, ইউটিউবে ভিডিও বানাবো, বিনোদনমূলক যেই সব ফ্যামিলি কন্টেন্ট এগুলো আমি বানাবো। কিন্তু পাশাপাশি যেই এখন যেহেতু বড় হয়েছি, বাবার ব্যবসার দেখাশোনার একটা ব্যাপার আছে, সেটাও রাখতে হবে। এবং ইউটিউবেও আমার ফ্যানদের জন্য বা আমার ওয়েল উইশারদের জন্য, যারা আমার ভালোবাসে, যারা আমাকে হেট করে, তাদেরকেও বলতেছি যে আমি ভেরি সুন ব্যাক করবো। তো গাইস, আপনারা কি মনে করেন তাকে মানুষ কি আগের মতো অ্যাকসেপ্ট করবে? নেক্সট হিউজ আপডেট হচ্ছে কাফি ভাইয়ের বাড়ি পুরানো ও তার করা সংবাদ সম্মেলন নিয়ে। তো গাইস, গতকাল আমি আপনাদের জানিয়েছিলাম কাফি ভাইয়ের পরিবার ঘুমন্ত থাকা অবস্থায় কেউ তার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। তো এ ব্যাপারে কাফি ভাইয়ের বাবা বলে, ঘুম আসছে আসছে ভাব, এর ভিতরে চাইয়ে দেখি যে চাল, ওই আগুনে চালটার উপরে আগুন আগে দেখছি, ওই আগুনটা ওই সিলিং দিয়ে ভিতরে আসে। এইটা দেখেই আমি লাফাই উঠছি, উঠতে সামনের দরজাটা খুলছি যে মানুষজন ওইখানে নামবো। লাট খোলার পর খিল আছে একটা, ওইটা খুলছি, খুললে টানতেছি বা এই দরজা বান্ধা করার লগে দড়ি লাগাই দিয়া। ওইটা দেখতেই আমি দৌড়তেছি পিছনের দরজা দিয়ে নামবো। যখন ওই লাট খুললে আবার ওইভাবে খিল খুলছি, টানতেছি এই দরজা আসে না, বান্ধা ওটাও। এরপর বহু শক্তি দিয়া একটা কপাট ছুটেছি, আর একটা বান্ধা বাইরে খুলে টানা গিয়া। এরপরে ওই ছেলে পুত্রবধূ নাতি আছে লেদা দুগ্গ, ওদের দরজা ওই ভিতরে টাহাইয়া খুললিয়া যাইয়া একটা লইছি, লইয়া ওই ওই খুলিয়া নামছি। বরজ্ঞ আবার দৌড়ে যাইছে, তখন ওই থাপাতেছি, আগুনে বেরিয়ে এই হাতটা এই পর্যন্ত পাইছিলে। এরপর লইয়া বাইরে নামছি। কিছু স্বর্ণ অলঙ্কার ছিল, টাকা আসলে 1,30,000 টাকা। আমার ওয়াইফের জমি বিক্রি করিয়া ঋণ আছি, আমি রিটায়ার্ড হয়ে যাবো ফেব্রুয়ারি 28 তারিখ। মানুষের দিয়েছি, আল্লাহ বিল্লাহ করবো, শান্তি থাকবো। ওটা আর আনতে পারি নাই। 3 ভরি স্বর্ণ ছিল, তাও কিছু না, স্বর্ণ যখন জীবন বাঁচে না, তখন আর ঘুরান যায় না ঘরে। কিন্তু ওই মোবাইল টোবাইল সাইড দিয়ে ছিল, টাচ মোবাইল। ওই ছেলে একটাতে ছিল, আমার মাদ্রাসার একটা, আর ওয়াইফে ওই বড় ছেলে এবং তার স্ত্রী, এই দুইটা। একটা ছোট একটা মোবাইল আমার ছিল, হাতে সবসময় থাকতো। আর সব দলিল আছে, দলিল ছিল মাদ্রাসার, আমার নিজের বাড়ির মাদ্রাসা, আমার সার্টিফিকেট, বড় ছেলের সার্টিফিকেট, ছোটটার সার্টিফিকেট, এই প্রয়োজনীয় কাগজ, এবং রিটায়ার্ড হবো থেকে মাদ্রাসা কিছু কাগজ নিয়ে একটু লেখাপড়ি করি, ওইগুলো নিয়ে আমি ওই ঘরের টেবিলে উঠেছি রাত্রে, সবই চলে গেছে। এবং এরপর প্রেস কনফারেন্সে কাফি ভাই বলে, না থাকার একমাত্র কারণ আমি দেশের মানুষের পক্ষে কথা বলেছি, বাংলাদেশের পক্ষে কথা বলেছি। শুধু বাড়ি পুরো দেওয়া হয়নি, আমার ফ্যামিলি মেম্বার সবাইকে প্ল্যান ছিল। এটা কোনো বানোয়াট কথা না। আজকে আমার মা বাবা ভাই ভাবি এর কয়লার মতো পাইতাম ভাই, কারণ 2 পেটের দরজায় বাইরে থেকে আটকানো ছিল। ধানমন্ডি 32-এও আমি ছিলাম। বিপ্লব ঘটাই এই সরকারকে বসালাম। এই সরকার কি করলো, কি করতেছে এই সরকার? একটা মানে নিউট্রাল করে একটা দেশকে দিলাম। আমি 7 দিনের আলটিমেটাম দিছি এই সরকারকে ভাই। 7 দিনের ভিতরে তারা খুঁজা তাদেরকে আইনের আওতায় যদি না হয়, দেশের মানুষকে যদি দেখানো না হয়, যেহেতু আমার পরিবারকে মাইরে ফেলার চেষ্টা করা হয়েছে, সেহেতু তারা খুনি, তাদের যদি ফাঁসিতে না ঝুলানো হয়, 7 দিনের ভিতরে আমার এই পুরো বাড়ি ছড়ায় যদি পূর্ণ বাড়ি গঠন করার কার্যক্রম হাতে না নেওয়া হয়, আমি একাই রাজপথে লড়বো, আমি একাই রাজপথে আন্দোলন করবো। তো গাইস, এটা নিয়ে সিঙ্গার শেখ সাদিও বলে, আমরা জাতিগতভাবে এত অসভ্য, এত অমানবিক। আচ্ছা, আপনারা আমাকে বলুন তো যে আসলে ধরেন আমি আওয়ামী লীগ করি, আমি বিএনপি করি, বা আমি জামাত শিবির, সেখানে আমার মানে অথবা আপনার সাথে আমার মত বিরোধ হচ্ছে, যে কোনো কিছু হতে পারে, সেখানে আমার বাবা মার বা আমার পরিবারের দোষটা কোথায়? এখন ওকে নিয়ে অনেক দেখলাম সমালোচনা হইতেছে, ও মানে বইমেলা মেয়েদের হাত ধরছে। কোনো মেয়েকে এখানে মানে আনকমফোর্টেবল ফিল করছে? কেউ কমপ্লেন করছে আপনার বোনকে রেপ করছে? ওখানে ও করছে নাকি? আপনি রাত 10টা বাজলে 100 মেরে নক করে বেড়ান, সেটা সমস্যা না। আসলে কি মানে কিছু মানে ঘটনা থাকে যেটা মানে এই যে ওর বাড়িতে আগুন দিলেন, যেটা কাম্য না, তার থেকে বেশি দুঃখজনক ছিল ব্যাপারটা যে ওর মা বাবা বা পরিবারের মানুষ ঘরে ছিল, এই থাকা অবস্থায় ঘর বেঁধে নাকি আগুন দেওয়া হয়েছে।
মানে এর থেকে মর্মান্তিক and দুঃখজনক ঘটনা কি হতে পারে আমি সত্যি জানি না। আজকের লাস্ট নিউজটা হচ্ছে কোভিড-19 এর টাইমে জালিয়াতি মামলায় আটক হওয়া ডক্টর সাবরিনার সামনে কেন কাঁদলো পপুলার ইউটিউবার মাসুম। ওয়েল গাইজ, রিজনটা আপনারাই দেখে নিন। মাসুম ম্যাম, এটা কি হচ্ছে অটোবায়োগ্রাফি টাইপ কিছু একটা? পড়লে বুঝতে পারছেন। হ্যাঁ, শিওর শিওর শিওর। ধৈর্য আছে বই পড়ার? হ্যাঁ হ্যাঁ, আপনার রূপের কাছে একটু মানে কেমন যেন হয়ে যাচ্ছে। আচ্ছা, বইটা পড়বেন, আপনার ভালো লাগবে। আমি বলছি, ভালো লাগবে। থ্যাংক ইউ। সো গাইজ, আজকের জন্য এইটুকুই থাক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো অনেক টপ ট্রেন্ডিং নিউজ নিয়ে। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।